তিনটে মানুষ বসে আছি। তো আমরা হঠাৎ কেন আজকে এরকম ভাবে বসে আছি, তো আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগবেই যে যাদেরকে সাধারণত আমরা ভিডিওতে দেখি বা শর্ট ফিল্মের মধ্যে দেখি, তারা কি কারণে আজকে এখানে বসে আছে। তো প্রথমে যেটা শুরু করব যে আজ থেকে ঠিক 1 বছর আগে আমাদের এই বাস্তবের পথ চলা শুরু। প্রথম কাজ আমাদের অ্যাডিকশনের মাধ্যমে। আপনারা ভীষণভাবে আপনারা আমাদের কাছে কি বলবো একটা আশা জাগিয়েছিলেন এই ভেবে যে আপনারা ভিডিওটা দেখেছেন, শেয়ার করেছেন। ভালো খারাপ তো অনেক পরের বিষয়, এটা আমাদের প্রথম কাজ। তার আগে একটা কাজ করি, আমরা নিজেদেরকে পরিচয় করাই। নমস্কার, আমি স্নেহাশিস ঘোষ, ও হচ্ছে সুমন্ত ভট্টাচার্য, আর একজন আমাদের মানে গুরুত্বপূর্ণ যারা রয়েছে তাদের মধ্যে উনি একজন, আর একজন আমাদের কি বলবো সত্যজিৎ ভট্টাচার্য, আমাদের এডিটার হোক, আমাদের ক্যামেরাম্যান হোক, সবটাই হোক। সাথে আমরা সবাই ক্যামেরা করি, সবাই এডিট করি, সবাই স্ক্রিপ্ট লিখি। সবটা নিয়ে আজকে আলোচনা হবে কি করে আমাদের এই পথ চলা শুরু। তো আমি ধরাই বাকিটা, তারপর তোরা বল, আমি শুরুটা করি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সরি, একজনের নাম বলতে ভুলে গেছি। প্রথমেই বলি, একজন গুরুত্বপূর্ণ সদস্য, সে আজকে নেই, কারণটা সে ঘুরতে গেছে, তার জন্য আজকে নেই। তার নাম হচ্ছে অরিজিৎ ভট্টাচার্য, সে আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য। এই গ্রুপের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, কিন্তু কেন এই 4টে মানুষের নাম নিয়ে শুরু হলো তার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা নিয়ে বলবো। আজ থেকে ঠিক 1 বছর তার কিছুদিন আগে যখন লকডাউন চলছে, মানে সেকেন্ড ওয়েভ যখন মারাত্মকভাবে মানে এখানে প্রভাবিত, মানুষ বেরোতে পারছে না কাজে, ঘরে আটকে, আমরা প্রত্যেকে কম বেশি নাটকের সঙ্গে জড়িত ছিলাম। তো বলতে গেলে সেই সময় নাটকটা বন্ধ হয় কেন, কোভিডের কারণে বন্ধ হয়ে যায়, রিহার্সাল বন্ধ হয়, কাজ বন্ধ হয়, আমরা সেভাবে আমাদের কাজ করতে পারছিলাম না। কিন্তু একটা মনে কোথাও একটা জায়গা ছিল যে একটা কিছু করতে হবে, যেভাবে হোক। তো এই প্রথম যে লোকটা করতে হবে, মানে একটা পেজ বানানো যেতে পারে, সেই ব্যক্তিটার নাম এই ব্যক্তিটা, যে আমাদের কাছে প্রথম প্রস্তাব রেখেছিল যে একটা পেজ বানানো যেতে পারে। তো সেই পেজটা কি করে বানানো হলো, কি করে হলো, সেইটা নিয়ে আমি ওকে একটু বলবো, তুই একটু বল এটা কিভাবে শুরু হলো আমাদের এই কাজটা, মানে তোর মাথায় কিভাবে আইডিয়াটা এলো যে একটা পেজ বানানো যেতে পারে? আইডিয়াটা এলো বলতে যে মানে প্রথম থেকে মানে আমার একটা ইচ্ছে ছিল যে দেখতাম সবাই ভিডিও বানায় বা এরকম মানে এইগুলোকে নিয়ে চর্চা করে। তো আমরা যেহেতু নাটক ভালোবাসি, মানে নাটকের সাথে সবসময় জড়িত আমরা, তো তাই জন্য আমরা ভাবলাম যে না, আমরা যদি একটা ইউটিউবে পেজ করি বা ফেসবুকে পেজ করি, আমাদের ক্রিয়েটিভিটি যা আছে সেগুলোকে দেখাই, এটা মনে হয় আমাদের মানে দেখলে হয়তো অনেক ভালো কিছু আমরা পাবো মানুষের কাছ থেকে। এই হচ্ছে তার মধ্যে একদিন আমরা বেরিয়েছিলাম সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম। সরস্বতী পুজোয় যখন বেরোই, আমরা 4-5 জন ছিলাম, আমার দাদা, সবাই ছিলাম আমরা একসাথে। তো সেই সময় হঠাৎ করে আমি এই আলোচনাটা স্টার্ট করি যে সেই তো বেকার আমরা বসে থাকি, অফ টাইমে আমরা তো কিছু করতে পারি, ভিডিও তৈরি করা, নাটক, কিছু শর্ট ফিল্ম, যেটুকু আমাদের সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে। হ্যাঁ, তখন লকডাউন হয়নি। এবার তো তখন হুট করে এই প্ল্যানিংটা স্টার্ট মানে মাথায় আসলো যে আমাদের এটাকে শুরু করা উচিত, আমাদেরকে করা উচিত। আমি সৌরভকে বললাম, আমার দাদাকে বললাম, দাদাইরাকে। তো বলার পরে ওরা সবাই এই বিষয়টার মধ্যে আগ্রহ দেখালো। তারপরে ব্যাস যেভাবে স্টার্ট হয় দেখেছেন আপনাদের, প্রথমেই আমরা যে কাজটা করি একদমই না, ওকে তোকে যেটা প্রশ্নটা আমার, এটা তো ঠিক আছে, মানে তোর কাছে এই ভাবনাটাই এলো কেন যে আমরা ইউটিউব বা ফেসবুকটা ব্যবহার করতে পারি? আমরা তো আলাদা ভাবেও করতে পারতাম, অন্য কিছু মাধ্যম। ধর আজকের দিন অনেক রকম ভাবে লোকের, মানে আমি বলছি ইউটিউব ফেসবুক একটা পথ। ধর আমরা এই শর্ট ফিল্মটা কেন বানানোর ভাবনা এলাম? আজকের লোকে 2 মিনিট বা 2 সেকেন্ডে যে টিকটক ভিডিও হয় বা যেগুলো করে, তোর এর বাইরে তোর এইটা এলো কেন আমরা ওই একটা শর্ট ফিল্ম তৈরি করতে পারি? এই ভাবনাটা তোর মাথায় কেন এলো? ভাবনাটা এলো আর কি, যে নাটক তো আমরা সবসময় মঞ্চে করে থাকি। আমাদের কাছে তো কোনো মঞ্চ নেই পরিষ্কার করা, যে আমরা
মঞ্চ মানে আনবো, তারপরে গিয়ে দর্শককে ডেকে নিয়ে আসবো, দেখাবো। আমাদের কাছে দর্শকের কাছে পৌঁছাতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই ইউটিউব ফেসবুকের মাধ্যমের মধ্যে দিয়ে আমাকে বুঝতে পেরেছি। আমাদের যে কাজটা যদি আমরা লোককে দেখাতে চাই বা আমরা কি পারি, তো অনেক কিছুই, সবটা সম্ভব হয় না, কিন্তু যদি একটা কিছু করতে চাই সেটা পথ এই মুহূর্তে ইউটিউব বা ফেসবুক। এবার আসি যে আমাদের কিভাবে শুরু হলো পথ চলা। অনেকটা কাহিনী আছে, রাত জেগে সারা রাত ধরে রাতে 12টা অব্দি মিটিং করে কিভাবে হবে, কি করব, কিভাবে গল্প লেখা হবো। এবার মেন হচ্ছে গল্প লেখা, কি গল্প নিয়ে কাজ হবে। সেই গল্পের কাজের যে আইডিয়া দিয়েছিলাম তিনজনই, কিন্তু মেন যে লোকটা ছিল তিনি হচ্ছে ইনি। সেই লোকটাই প্রথম এই গল্পের আইডিয়া দেয়। এই মানে অ্যাডিকশন আমাদের প্রথম যে কাজ। ভালো খারাপের যুক্তি অনেক পরে, আমরা প্রথম তো এটা শুরু করতে গেলে কিছুটা আইডিয়া দরকার, কিভাবে করব। আমাদের কাছে তখন কোনো আইডিয়া নেই, মানে কিভাবে একটা শর্ট ফিল্ম তৈরি করতে হয়, কিভাবে কোনো ভিডিও তৈরি করতে, সে আইডিয়াটুকু ছিল না। কিন্তু ক্যামেরার আইডিয়া, কিছুরই আইডিয়া ছিল না। তো একটা গল্প তো লিখতে হবে করতে গেলে। সেই সময় তখন কিন্তু ভরা লকডাউন, মানে কেউ ঘর থেকে বেরোচ্ছে না, আমরা আটকে আছি। তো সেই সময় গল্পের যে মেন উদ্যোক্তা ছিল, মানে গল্পটা ভেবেছিল এটা নিয়ে হতে পারে, তার নাম উনি। তোকেই প্রথমে বলবো, তাহলে তুই বল যে তোর এই গল্পটা এলো কেন। মানে হাজার রকম গল্প আছে, লকডাউনের সময় কত রকম গল্প থাকে। মানে এটা নিয়ে আমার আর সত্যিটার মধ্যে একটা আলোচনা হয়েছিল, তবে এটার যে একদম শেষটা আমরা কোথায় গিয়ে করব সেটা আমরা ভাবছিলাম, যেটা শেষটা কিভাবে করা যায়। সেখানে আকস্মিকভাবে সহযোগিতা করে আমাদের এক বন্ধু, ঠিক আছে, তার নাম সানি। ঠিক রাত্রেবেলা আমরা যখন অনেক রাতের গল্প, যখন আমরা বসে আলোচনা করছি, তখন রাত 9:30 10টা বাজে, পাড়ার ক্লাবের মাঠে বসে আমরা আলোচনা করছি আমরা তিনজন। ও তখন কাজ থেকে ফিরে এবং ওকে আমরা ইয়ার্কি ছলে জিজ্ঞেস করি, হ্যাঁ এরকম একটা ব্যাপার বানাচ্ছি, হ্যাঁ শেষটা খুঁজে পাচ্ছি। তখনও এই মানে হঠাৎই ওই কথাটাই বলে, মানে বাবা দেখবেন আপনার অ্যাডিকশন যখন দেখবেন শেষ সিনটাতে আমার বাবা মারা যায়। ঠিক আছে, মানে আমি নেশায় এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছিলাম সেখানে যে মানে বন্ধুদের কাছে টাকা ধার করেছি বাবার কিছু পরীক্ষা করা হচ্ছে। তো এরপর আমরা পরদিন দুপুরবেলায় খেয়ে আমরা তিনজন মিলে যথাযথ বসি লিখতে, এবং সেটা লিখতে বসা শেষ করা, আর সেখান থেকে আমরা আস্তে আস্তে মানে রিহার্সাল করা শুরু করি। রিহার্সাল করতে গিয়ে আমরা প্রথম সিনটা শুট করে ফেলি। না মানে প্রথম সিনটা কোথায় শুট করব যে শুরুটা সেটাও হয়েছিল সত্যজিতের ঘরে। আমাদের প্রথম একটা শুটটা সিন মানে শুরু হয়। তো এটা তো গেল। তো তারপর আমাদের কাছে যেগুলোর মেন আমরা বলেছিলাম যে এই তৈরি করতে গেলে, জিনিসটা তৈরি করতে গেলে, যে কোনো জিনিস, আজকে যদি নাটক হোক, ফিল্ম হোক, শর্ট ফিল্ম হোক, যে কোনো কিছু তৈরি করতে গেলে যদি ভালো কোনো কিছু আপনার সামনে দিতে হয়, তার জন্য অর্থের একটা প্রচুরভাবে প্রয়োজন। সত্যি বলতে আমরা যখন শুরু করি আমাদের কাছে শূন্য টাকা ছিল, মানে আমাদের ফান্ড বলে কিছু ছিল না। সত্যজিতের একটা ছোট একটা স্ট্যান্ড ছিল, মানে ক্যামেরার ট্রাইপড ছিল, আর বলতে ওর ফোন, আর ওর ফোনেই একটি অ্যাপ ছিল, সেই অ্যাপ দিয়ে আমাদের এডিটিং শুরু। তো ফান্ড নেই, আমাদের কিছুই নেই, লাইট নেই, ক্যামেরা নেই, স্ট্যান্ড নেই আমাদের, আমরা জানিও না কি করে তৈরি করতে হয়। কিন্তু তারপরে যেটা এলো সেটা পুরোটা সত্যজিতের বুদ্ধি থেকে। সত্যজিতের পুরোটা বলতে বাকি সবাই ছিল, হেল্প করেছে আমাদের ক্ষেত্রে, কিন্তু ওই এডিটিং বিষয়টা পুরোটা ওর নিজের দায়িত্বে করে। তাই এবার আমরা যে বিষয়টা নিয়ে আসবো, যে এই মানে অ্যাডিকশন থেকে 1 ফুট এর মাঝখানে 12টা গল্প আমরা প্রায় করেছি, তাই তো? 12টা গল্প আমরা করেছি। তো এই 12টা গল্প করতে গিয়ে শুরুতে 4টে মানুষকে দিয়ে হয়নি। আজকে অনেকগুলো মানুষের সহযোগিতা, অনেকগুলো মানুষের আমাদের সঙ্গে থাকা, তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়া, সবটা নিয়ে তৈরি করা আমাদের, মানে তৈরি হয়েছে এই এতগুলো জিনিস। তো তাদের নামগুলো আজকে বলবো। তো এতগুলো লোকের নাম সত্যি আমার এই মুহূর্তে আমি না দেখে বলতে পারবো না, খাতা দেখে বলতে হচ্ছে। তো খাতাটা নিয়ে নিচ্ছি, কেন সত্যি বলতে না দেখে পড়াটা খুব কঠিন। দিয়ে রাখছি, কেন বলতে বলছি নাম নিতে পারে কার্ডটা, আমি যে
আমাদের অ্যাডিকশনের পরে যে কাজটা করি ঠিকানা, যিনি না থাকলে কাজটাই হতো না, যার লেখা যার নির্দেশনা সবটাই, তিনি হচ্ছেন শ্যামল ভট্টাচার্য, আমাদের শিক্ষক তথা অভিভাবক বলতে পারি। একদম একদম। তারপরের মানুষটা হচ্ছে কাঞ্চন ঘোষ, আমাদের শিক্ষক তথা অভিভাবক। আর তারপরের নামটা রুমা ভট্টাচার্য। সব সব এতগুলো যে মানে আপনারা শর্ট ফিল্মগুলো দেখেছেন তার মধ্যে বেশিরভাগই মায়ের চরিত্রে, সব কটাতেই মায়ের চরিত্রে অভিনয় যিনি করেছেন তিনি হলেন রুমা ভট্টাচার্য। এবং সত্যি কথা বলতে আমাদেরকে অনেক ক্ষেত্রে তিনি মানে ইন্সপায়ার্ডও করে যে কর কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, মানে এটাও তার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা কখনো দেরি করি কোনো কাজ, মানে এমনও হয়ে যেতে সেটা বল যে মানে ওই সারা রাত বাইরে ছিল, এসে পরের দিন অন্তমিতে মানে ঘুরতে গেছে, তো স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছিলাম আমরা এখান থেকে, যেমন পাঠাই আমরা, তো স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়ার পর উনি সেই মানে ঘুরে এসছে, সকালবেলা ঘুমায়নি, মানে রাত 7টার সময় বাড়ি ঢুকেছে, এরকম যেটা হয়েছিল। ঢুকেই সকাল 9টা থেকে তো সেই মিলিটারি শাসনের মতো আসতেই হবে, তো তিনি তখন থেকে এসে বসে গেছেন, আমাদের সঙ্গে কাজ করেছেন। মানে এরকম একটা মানুষ, তার নাম উনি এসেছেন দুপুরে, আর ওনার শটটা নেওয়া হয়েছে তখন রাত্রি 8টা বেজে গেছে, একটাই শট ছিল। চল, তারপর আসে তৃপ্তি নিয়োগী, মানে আমাদের গানের ক্ষেত্রে যে মানুষটি সাহায্য করেছে। জিনপুরে যে দুটো গান আমরা তৈরি করেছিলাম বা গাওয়া হয়েছিল, তাতে মানে সুরের দিকে হারমোনিয়াম মিউজিকটা তৈরি হতো না যদি না উনি থাকতেন। উনি আর কাঞ্চন ঘোষ এই দুজন যদি না থাকতেন আমাদের মিউজিকটা আর কি তৈরি হতো। একদম। আবার বাকি নামগুলো বলছি: প্রবীর চক্রবর্তী, অরুণী চক্রবর্তী, তন্ময় বিশ্বাস, তন্ময় চক্রবর্তী, শুভম মণ্ডল, স্নেহাশ্রী ভট্টাচার্য। এও একজন গুরুত্বপূর্ণ সদস্য, ভালো গান করে, ওই একই মানে ভালো গান করে। তো আজকে বিশেষ কিছু কারণে সেও আসতে পারেনি, আমরা বলেছিলাম আসতে পারেনি সেও। আরেকজন আছে স্নেহাশিস ভট্টাচার্য, মানে আমাদের প্রথম কাজে যে ওর ভাই হয়েছিল সেই স্নেহাশিস ভট্টাচার্য। এই 1 ফুটে যে অভিনয় করেছে, মধ্যে যে বন্ধু আর কি ওকে বলছে যে এর গভীরতা কত, মানে জিজ্ঞেস করছে, তারপরে যে রিপ্লাইটা দিচ্ছে ওই হচ্ছে স্নেহাশিস ভট্টাচার্য। একটা মিস করে। হ্যাঁ, একটা আছে, ওটা পরে বলছি, যে নামটার কথা বলছি নামটা পরে বলছি আমি। আছে একজন আছে স্পেশাল লোক, তার নাম পরে বলছি, রজত বিশ্বাস, সাত্তুকি সাহা, ছেলে মানুষ, ভালোবাসা, সম্পদ, সাফল্য আর ধানি লঙ্কা এবং ধানি লঙ্কা, তিনটেতে যে বাচ্চাটা অভিনয় করে ওই সাত্তুকি সাহা। আর এই পরেরটা তোরা তবাসুন সাহা ওর বোন। ছেলে মানুষে দেখবেন, ছেলে মানুষে দেখবেন সাত্তুকির সাথে যে বাচ্চাটা একদম না জানা ঠিক হচ্ছে। আর স্বাগতা ব্যানার্জি, সহযোগিতায় ছিলেন ইনি, গৌরব পাসওয়ান, সুমন বগি। এবার যে নামটাও বলছিল যে একটা নাম আছে, হ্যাঁ দুটো নাম আছে। একটা হচ্ছে অলিপা সাহা, এই দুটোর নাম বলিনি, কারণটা হচ্ছে যে আমরা যে গল্পটা করেছিলাম সেটা হচ্ছে অন্তমিল, মানে অন্তমিল নামটাও বোধহয় ওরই দেওয়া ছিল গল্প শুনে, মানে গল্প শুনে গল্পটা লিখেছিলাম, মানে ওরম ভাবে লিখিনি, মানে ভাবনা ছিল, তো ভাবনাটা পুরোপুরি টোটালটাই সৌরভের, তার সাথে সহযোগিতায় তাতাই। এবার হয়েছে কি, দুজন না থাকলে গল্পটা রেডি হতো। কালী পুজোর রাত্রি 2:30 যখন সবাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বা বাজি ফাটিয়ে বেড়াচ্ছে, তখন আমাদের পাড়ার ক্লাবের মাঠে বসে রাত্রি 2:30 অবধি আমি আরো দুজন মিলে গল্পটা, মানে অবশ্যই গল্পের ভাবনা থেকে শুরু করে সবই ওর, ঠিক আছে, শুধু কিছু কিছু প্রেক্ষাপট আমি ওকে সাহায্য করেছি। তো সেই আলোচনা বা সেই আলোচনার পরে এই গল্পটা তৈরি হওয়ার লেখাটাও ওরই কলম, ঠিক আছে। তো রাত 2:30টার সময় আমাদের এই আলোচনা বা গল্প ভাবনা পুরোপুরি শেষ হয়। একটা মজা হয় সেই সময় বসে, ও আর আমি সব ঠিক করে ফেলি, মানে কি হবে কি না হবে, অবশ্যই ওর পারমিশন নিয়ে, ওকে ফোন করে জানিয়ে আমরা ওই দিন ঠিক করি, মানে ইনস্ট্যান্ট। ওখানে যে মেয়ের চরিত্রে বা বোনের চরিত্রে যে অলিপাশা, ওটা আমি ভাবি যে ওকে তাহলে যে ওকে আনা হবে, তো অবিশ্বাস্যভাবে, মানে সত্যি তো অবিশ্বাস্যভাবে, জানি না আমার ক্ষেত্রে যেহেতু ওটাও বোধহয় প্রথম আমার নির্দেশনা, মানে ওটা আমার প্রথম নির্দেশনা এবং অলিপার প্রথম কাজ, মানে আমাকে অবাক করে দেয়, মানে প্রথম মানে লাইফে ফার্স্ট টাইম অভিনয় করছে, ওটাও আমাকে অবাক করে দেয়, মানে আমাকে অবাক করে দেয়। তো সেটা গেল।
তিনি অলিপা সাহা। আরেকজন আছে, তার নামটা হচ্ছে অর্চিতা ভাঙর। মানে কেন বলছি নামটা স্পেশালি, দেখো আমাদের সঙ্গে অভিনয় তো অনেকেই করে, মানে দিদি অভিনয় করেছে আমাদের সাথে অনেকগুলো, অন্তমিলেও দিদি রয়েছে, ওটা প্রথমবার আমি অভিনয়। একটা ছোট বলে নিই হ্যাঁ। অর্চিতা ভাঙর সম্বন্ধে, মানে হ্যাঁ। উনি যদি আমাদেরকে হেল্প না করতেন, আমরা প্রথম যে অ্যাডিকশনের কাজটা ওটাই করতে পারতাম না। কারণ হচ্ছে আমাদের ক্যামেরা ধরার যে একটা লোক দরকার ছিল, একদম তাই। ক্যামেরা যে ধরতে হবে, আমরা তিনজনই ক্যারেক্টার, আমরা কেউ ক্যারেক্টার থেকে বেরিয়ে গিয়ে ক্যামেরা ধরে আবার এসে বেরোতে পারছি না। বেরোতে পারছি না। তো অর্চিতা ভাঙর মানে ওই জায়গায় যদি মানে অর্চিতা ওইভাবে যদি সাপোর্ট না দিত, আমরা ওই গল্পটা নামাতেই পারতাম না। এইটা তো একটা গেল, মানে সেটা প্রথমটা, মানে এটা গেল। তার থেকে একটা বড় গল্প, মানে বড় জিনিস হয়েছে। আমরা প্রথম অন্তমিল থেকে আমাদের ভাবনায় আসে যে মেকআপ আমাদের করতেই হবে। দুটো কাজ করে নিয়েছি আমরা, একটা করেছি অ্যাডিকশন, তারপর করেছি ঠিকানা, তারপর হলো অন্তমিল, করতেই হবে একটা নিকজ। তো কি হবে, মেকআপ 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 নিয়ে চাপাচাপি। তো দাদা বললো একজন আছে, পারে, একজন পারে। তো গেছি তার কাছে। পারে মানে কি, ওর দিদি পারে, ওর থেকে ও যেগুলো দেখে দেখে শিক্ষা নেয়। তো প্রথমে আবদা রাখতে হবে, দিদি কোনোদিন ফেরায়নি আমাদের, তো সেদিনকার রেখেছিল। তারপর থেকে যতগুলো কাজ হয়েছে, যা টুকটাক যা মেকআপ, বড় কাজের মেকআপ হোক, টুকটাক মেকআপ হোক, সবটাই দিদি, এবং ধারাবাহিকভাবে করে গেছে। ভবিষ্যতে সব কাজে তিনিই করবেন, এইটাও কনফার্ম, মানে তাকে করতেই হবে, এটা আমাদের আবদার। তো সে করবেও জানি আমরা। তো সেই একজন গুরুত্বপূর্ণ সদস্যার নাম, মানে তার নাম হচ্ছে অর্চিতা ভাঙর। দেখ, বিশেষ কৃতজ্ঞতা রয়েছে, এটা আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে? না, ওটা বলার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে যে, তো এবার আসবো যে বিশেষ কৃতজ্ঞতা, মানে এই ওয়ার্ডটা কেন ইউজ করছি, বিশেষ কৃতজ্ঞতা। অ্যাকচুয়ালি শুটিং করতে গেলে আপনারা জানেন যে একটা জায়গার প্রয়োজন পড়ে, কারণ আমরা আউটডোরে বেশি শুটিং করতে পারতাম না এই কারণেই, যেহেতু আমরা ডাবিং করবার মতো আমাদের সেই জায়গাও নেই, সেই সামর্থ্য ছিল না। আমরা চেষ্টা করতাম ম্যাক্সিমামটা ইনডোরে করতে, মানে যাতে একটা ঘরের ভিতরে করলে নয়েজটা কম আসে, আউটে মানে বাইরের যে নলেজ সেটা কম আসে। তো সেই ক্ষেত্রে তো ঘর বাড়ি দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের যে মানুষগুলো সবচেয়ে বেশি সাহায্য করে, ঘর দিয়েছে, সারাদিন থাকার মতো জায়গা দিয়েছে, আমরা উৎপাত করেছি সেখানে, মানে আমরা কাজ করতে করতে ফিস্টও করেছি। এরকম তো হয়েছে যে আমরা মানে কাজের মাঝখানে হয়েছে সকাল 9টা থেকে 2টো অব্দি মানে করেছি, করার পর ফিস্ট করেছি, মানে একসাথে বেঁধে খাওয়া হয়েছে, আবার শুটিং রাত্রি 9টা অব্দি, এরকম হয়েছে। আরো একটা দারুণ মানে কাজ করেছি আমরা, মানে মজাদার চরম মানে ভুল, সেটা হচ্ছে নতুন রং করা ঘর আমরা নোংরা করে দিয়েছি, সেটা হয়েছে অনিচ্ছাকৃত। ওটা যে দুজনের নাম বলবো, প্রদীপ সাহা, দোলন সাহা, তারা সত্যি তাদের মানে তারা না দিলে তাদের ঘরটা, মানে যে কটা শুটিং দেখেন তার 90%ই হয়েছে তাদের ঘরে। মানে তার পুরো বাড়ি থেকে, মানে তার 3তলা বাড়িটা আমরা অত্যাচার করে শেষ করেছি। সব ঘর, এমন কোনো ঘর নেই বোধহয় যেটা শুটিং করা বাকি রয়েছে। লাইট নিয়ে যাচ্ছি, ক্যামেরা এই স্ট্যান্ড নিয়ে ওখানে ঢোকানো, এই সারাদিন মানে সারাদিন অন্তমিল বিহীনপুর আমাদের যে দুটো বড় কাজ, দুটো বড় কাজই ওনার বাড়িতেই হওয়া। তো এরপর আমরা আসছি এমন দুজনের মানুষের কথা বলবো যে, দেখুন আমাদের তো মানে যেটা হয়েছিল যে একসময় আমরা বুঝি যে অ্যাডিকশন আর আমাদের ঠিকানা করার পরে এটা আমরা উপলব্ধি করি যে আমাদের সত্যি বলতে লাইটের দরকার, আমাদের একটা লাইট দরকার, না হলে আমাদের এইটা বেশি দিন আমরা টানতে পারবো, এরকম ভাবে হয় না। মানে এটা মিনিমাম তো জিনিস দর্শকদের সামনে লাইট দরকার, ক্যামেরা হয়ে গেল, ক্যামেরা কেনা হয়ে গেছে, স্ট্যান্ড ছিল না, লাইট স্ট্যান্ড, আর হচ্ছে মেন যেটা দরকার ছিল যে বাকি যারা লাগে আর কি, লাইট লাগাতে গেলে যে স্ট্যান্ডের প্রয়োজন, ক্যামেরা ট্রাইপড দরকার, ছাতা যেগুলো যারা লাগে অ্যাকচুয়ালি করতে। তো যে দুটো মানুষ আমাদেরকে মানে দেখার পর তারা নিজেদের থেকে বলে যে তোরা কাজ করতে গেলে আমাদের থেকে নিয়ে কাজ করিস, তাই আজকেই 12টা কাজ করতে পেরেছি আমরা। 1 বছরে 12টা কাজ, মানে প্রত্যেক মাসে একটা করে কাজ, কম বেশি, কোনোটা হয়েছে 1 মাস 2 মাস গ্যাপ হয়েছে, কোনোটা আবার পরপর 1-2 সপ্তাহের মধ্যেও ফেলেছি, মানে 12টা কাজ, মানে 1 বছরে 12টা কাজ করেছি। স্নেহাশিস আমাকে বললো যে গল্পটা কিন্তু ভালো, কাজটা ভালো করে করতে হবে। আমি বললাম যে তাহলে লাইট, তো বললো যে লাইট হচ্ছে দরকার, তো মানে প্রচুর পরিমাণে লাইট দরকার। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ওনাদের সাথে কথা বলে দেখি। তো আমি বলার সঙ্গে সঙ্গে গিয়ে বললো হ্যাঁ নিয়ে যা, কোনো ব্যাপার না, আরে তোরা নিয়ে যাবি, কাজ করবি, এটা ভালো, মানে এটা মানে আমাকে বলার কি দরকার, একদম একদম, মানে বললো যে আমাকে বলার কোনো দরকারই নেই, তোরা নিজের মনে করে নিয়ে।
আমরা এখন অব্দি নিয়ে যাচ্ছি। তার নাম হচ্ছে, ধন্যবাদ তাদের দুজনকে, হয়তো আগামী আরো কিছুদিন নিয়ে যাবো। সুপ্রিয় সেনগুপ্ত, জয়শ্রী সেনগুপ্ত। এবার আসি তারপর যে এবার আমরা শুরু করলাম যেটা যে আমরা ক্যামেরা মানে এবং সঙ্গে যে ক্যামেরার কাজ করে তাদেরকে আমরা প্রথম ডাকা শুরু করি। কাজ করে বলতে কি আমাদেরই এক বন্ধু, কিন্তু সে আমাদের মানে বলে যে ওর যখন কাজের ফাঁকা থাকে, ফাঁকা টাইমে থাকে, ও বলে আমাকে ডাকবি, তোরা মোবাইলে কেন বলছিস, আমাকে ডাকবি, আমি তোদের সাথে ক্যামেরায় করে দেবো। ইভেন বলতে নেই, আজকেও ওই কথাই বলে গেছে, আজকেও আমাদেরকে এই কথাই বলে গেছে। এবং আমরা জানি ওকে যখন আমরা ফাঁকা থাকবো ওকে ডাকলেই পাবো, একদম সবসময়। একদম তাই, ঠিক আছে। এবং আমাদের শুরু মানে আমরা প্রথমে একটু ভালো কাজ করার আশা পেলাম, মানে ইন্টারভিউ, সেই গল্পটাও বোধহয় আমরা পেয়েছিলাম, মানে সেই গল্পটা জানেন আপনারা করেছিলাম। সে প্রথম যে কাজটা তার নিজেদের ক্যামেরা, মানে ক্যামেরাও ওদের ছিল, সেটা আমার ক্যামেরা ওদের ছিল না, টোটালটা ওদের ছিল, ক্যামেরা লাইট সব ওদের ছিল। সেটা নিজেদের থেকে এসে নিজেরা বলেছে আমরা কাজটা করবো, আমরা নিজেরা করতে চাই। যে মানুষটাকে ধন্যবাদ, যে মানুষগুলোকে ধন্যবাদ জানাবো, বিজয় গোগাই, কৌস্তব দত্ত, মৈনাক সর্দার, এই তিনটে মানুষকে ধন্যবাদ জানাবো। আর বিজয় আমাদের অনেকগুলো কাজে কন্টিনিউয়াস ক্যামেরার কাজও করেছে। বিজয় বিজেনপুরে ক্যামেরার কাজ করেছে বিজয়। আর এবার আসি যেগুলো যাদের নাম, আরো কিছু প্রথম যে কাজটা করেছিলাম যাদের বাড়িতে, মানে তিনটে কাজ হয়েছে, তিনটে কাজ হয়েছে। তো স্পেশাল, এটা আপনার কাছে স্পেশাল যে আমরা যেখান থেকে শুরু করি সে জায়গাটা তো মনে রাখতে হয়, যেটা আমাদের তারা আমাদেরকে পথ দেখিয়েছে, তারা আমাদেরকে জায়গাটা দিয়েছে, এতটা করতে পারি, সেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহসটা দিয়েছে, যে এগোতে পারিস সেটা পারিস। এই লোকটার নাম হচ্ছে রামগোপাল ভাঙর, অর্পণা ভাঙর, অপর্ণা ভাঙর, সুমিত ভট্টাচার্য আর শম্পা ভট্টাচার্য। তো ঠিকানা সবই ঠিকানা আমাদের, হ্যাঁ মানে ওদের তো বলছি যে সুমিত ভট্টাচার্য, শম্পা ভট্টাচার্য, মানে আলাদা করে কিছু বলছি না, এই চারটে মানুষ এই লোকগুলোকে না আলাদা করে কিছু বলার আমাদের, মানে আমার তো ব্যক্তিগতভাবে নিজে আশা করি বিষয়টা কি হয় যে আমরা যেই টাইমে শুটিং করি সেই টাইমে হচ্ছে বাড়িতে জমজমাট সিরিয়াল চলে। এবার বিষয় হচ্ছে যদি সিরিয়াল চলে তাহলে শুটিং বন্ধ হয়ে যাবে। তা আমরা যখন গিয়ে বললাম যে বন্ধ রাখতে হবে, ওনারা কোনো কথা না বলে ছবি দেখে একদম মিউট করে দিয়ে ছবিটা ঠিকানার যে ঘরের সিনগুলো ছিল, মানে এইরকম সহযোগিতা আর কোথাও পাবো বলে আমার মনে হয়। মানে এমন একটা হয়েছে ঠিকানা, ও যে ঘটনা বলে ঠিকানার বেলায়, মানে ঠিকানার যে শুটিংটা আমরা করেছিলাম, মানে সেই সময় মানে শটটা করতে হবে সন্ধ্যাবেলাতে, মানে এটা আলোর মধ্যে রাখতে হবে না। আর অন্ধকার বলতে আমরা যে অন্ধকারে লাইটটা শুট করতাম, যেহেতু সেই সময় লাইটের মানে ছিল না আমাদের কাছে, আমাদেরকে ওভাবে করতে হয়েছিল। তো সন্ধ্যাবেলা দরকার, ভর সন্ধ্যাবেলা লোকে সিরিয়াল দেখছে, তখন সব ঘরে জানলা দরজা বন্ধ করে, সিরিয়াল বন্ধ করে, টিভি বন্ধ করে আমরা করেছি, অত্যাচারটা করেছি। এটা হচ্ছে ওরই ঘর, ওরই বাড়ি, ওরই মা বাবা, আলাদা করে বলছি না, আমরা সেটা করেছি। ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ আমাদের রামগোপাল ভাঙর, অপর্ণা ভাঙরকে, এটা হচ্ছে অর্চিতার বাবা মা, সবই আমাদের। যখন আপনারা দেখবেন আমাদের ভালোবাসা, সম্পদ ও সাফল্য যে গল্পটা আমরা বানিয়ে তৈরি করেছিলাম, মানে এটা শুট করার সময় মানে শেষ হওয়ার আগে বৃষ্টি চলে আসে এবং তাদের বাড়ির মানে তাদের বেডরুমে, তাদেরকে বেডরুম থেকে এবং তারা বাইরে বেরিয়ে দোতলায় তারা থাকে এবং আমরা শুট করে যাই। বৃষ্টি চলে আসে, বৃষ্টির আওয়াজ তাদেরকে খুব টানছে, কিন্তু আমরা শুট প্রথম দিন হয়ে যায় শুট। হ্যাঁ, সেখানে প্রথম দিন শুরু হওয়ার পরে দেখা যায় যে লাস্ট যে সিনটা বৃষ্টিতে এতই ডিস্টার্ব হয় বৃষ্টির আওয়াজের জন্য এবং সবাইগুলো আলো সেই সিনটা আমরা আবার পরবর্তীতে দিতে পারতাম। হ্যাঁ, সেখানে আমরা একটা জিনিস বলতে ভুলে যাই, এখানে আমাদের আরেকটু সাহায্য করেছিল ভালোবাসার সম্পর্ক সাফল্যতে যে অনুষ্ঠানটার যে মেকআপটা ছিল, ওর সাজটা, সেটা সাজিয়েছিল ওরই দিদি কবিতা, সেটা আমরা ভুলে যাই। মানে ওইটা এত আরো অনেক অসংখ্য মানুষ, আমার নাম সত্যি করতে পারছি না, মানে অ্যাডিকশনটা খুব ধন্যবাদ জানাই, অনেক মানুষ আমাদেরকে সাহায্য করেছে, ধন্যবাদ প্রত্যেককেই। তো মানে একজনের নাম, মানে একটা সংগঠনের নাম না বললে নয়, গণনাট্য সংঘ শতদল শাখা, যারা আমাদের প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করেছে, প্রত্যেকটা মুহূর্তে তাদের ইনস্ট্রুমেন্ট হোক, তাদের জিনিসপত্র হোক, তাদের ঘর হোক, তিনটে দিয়েই তারা প্রতিনিয়ত আমাদের সাহায্য করে।
আর আরেকটি মানুষ আছে, সে আমাদেরই বন্ধু স্বরূপ। তো তার নাম হচ্ছে অভি। একদম 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 একদম। তো এই সেও তার মানে বাড়ির সামনের জায়গাটাতে আমাদের একটা জায়গা করে যায়, যেখানে আপনারা যদি বিহিনপুর যখন দেখবেন, একদম বিহিনপুর প্রথম শ্রেণী যে ও হেঁটে আসছে, আর এই গ্রামের যে দৃশ্য, গ্রামের দৃশ্য, ওটা ওর বাড়ি, সেটা আমার বাড়ির সামনে, ঠিক আছে? সে আমাদের খুব সাহায্য করে। এবং তার একটু দোকান রয়েছে স্ন্যাক্সের, মানে সে আমাদের এটাও বলে যে তোদের যখন খুশি দরকার আমার দোকানটা যদি কাজে লাগে বা আমার এখানটা কাজে লাগে, তো সে এরকম বলেছে আমার বাড়িতে শুটিং এইরকম করবি, সহযোগিতা আমরা পেয়েছি। তো একদম সবাইকে ধন্যবাদ। মানে এই মানুষগুলোকে আমাদের না থাকলে আমরা যেটুকু এগিয়েছি সেটাও আমাদের পক্ষে এটা সম্ভব হতো না। বাস্তবের পরিবার, মানে এটা বাস্তবে একটা একদম। সবাই মিলে সমগ্রণী পরিবার, এতগুলো মানুষের একটা পরিবার, তাদের প্রত্যেককে ধন্যবাদ। এইটা আমাদের পরিবারের সেই সমস্ত সদস্য যাদের আমরা চোখে দেখতে পাচ্ছি, আর একদম আরো সদস্য যারা আপনারা, যাদেরকে আমরা সকল কথা আমরা দেখতে পাচ্ছি না বা সকল কথা আমরা চিনিও না, যারা প্রত্যেক মুহূর্তে আপনারা সাহায্য করছে। প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, প্রত্যেকের ভালোবাসায় আমাদের আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং আপনারা আপনাদের এই আশীর্বাদী হাতটা আমাদের উপর রাখুন সর্বদা, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। শেষ একটা বলবো, আমরা প্রথমে দুঃখ করেছি যে আমরা আউটডোর শুটিং করতে পারি না, মানে হয় না। এই প্রথমবার আমরা বাইরে গিয়ে শুটিং করবো, সেটাও দীঘা। মানে আমাদের টিম যাবে, আমরা সবাই যাব, গিয়ে প্রথমবার আমরা বাইরে একটা শুটিং করবো। তো দেখা যাক কিভাবে, মানে ফাইনাল হয়ে আছে, সবই ফাইনাল হয়ে গেছে, আমরা বাইরে যাচ্ছি। তো এই প্রথমবার আমরা করবো, তো দেখা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা কথা বলবো আপনাদের কাছে, দেখুন কাজ করতে অনেক ভুল ত্রুটি আমাদের হয়, মানে সে আমি ডাইরেকশন দিই, ও ডাইরেকশন দিক, আমি লিখতে ভালো করে। সত্যি বলতে আমরা প্রত্যেকেই অনভিজ্ঞ এই কাজের ক্ষেত্রে, কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদের যেটুকু সময়, মানে আপনারা কাজের পরে এসে যেটুকু সময় আপনারা পান, তা আপনারা খুশি থাকেন, আপনারা ভালো থাকেন, আপনাদের পরিবার ভালো থাকে, আনন্দের মধ্যে থাকে, আমরা সেইটুকু চেষ্টা করি। আমরা কিছু পাই না, মানে আমরা এত বড় পেজও হয়নি যে আমরা কিছু আর্ন করি এই ইউটিউব থেকে, কিন্তু আমরা চেষ্টা করি যে আপনারা ভালো থাকতে পারেন। আমরা সেরকমই কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি, মানুষ যাতে মানে একটু আনন্দ থাকে বাড়ি আসার পর, এইটা ভেবেই আমাদের কাজ করা। কোনো সময় কোনো কাজ যদি কোনো রকম ভাবে কারোর খারাপ লাগে, কোনো কন্টেন্ট, কোনো কথা, কোনো ব্যবহার, কোনো কিছু, সেটা আমরা না জেনে করে ফেলি, আমরা দুঃখিত আপনাদের কাছে। কিন্তু আবার বলছি যে আপনাদের এই ভালোবাসা আর সাহায্যের হাতটা আমাদের মাথার উপর থেকে তুলে দিন না। বাস্তবে এগিয়ে চলবে, বাস্তবের মতো করে। আর বাস্তবের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই একসাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই।